প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ লাইফ সায়েন্সের 3 নম্বর সামেটিভের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 9 পেজ নম্বর 373, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে আমরা 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে, তাহলে পরবর্তীতে পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে কী বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 15টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক হলেন, সেটা হবে অপশান ডি, অর্থাৎ ওপারিন ও হ্যালডেন উভয়ই। এরপরে চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীর অধিশ্রেণীটি হলো, তাহলে কোনটা হবে, সেটা হবে অ্যাগনাথা। এর পরের প্রশ্ন, কোম্বোপেল্ট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে, সেটি হলো টিনোফোরা, অপশান বি। এরপরে আছে ভিটামিন এ এর অভাবজনিত রোগটি হলো কি, রাতকানা, অর্থাৎ অপশান এ। এরপরে যেটা আছে বলা হয়েছে দেখো এখানে, আচ্ছা এটা রাতকানা নয়, এখানে দেখো আরগুলো আছে, এখানে তো সবকটিই হবে। তো এই ভিটামিন এর অভাবে এখানে যে তিনটে আছে তিনটেই হয়, অর্থাৎ এখানে অপশান ডি হবে। এরপরে প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি নামক গঠনটি দেখা যায়, তাহলে সেটা হবে কি, অপশান ডি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। এরপরে মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়, সেটা হবে অপশান বি, অর্থাৎ ডিম্বাশয়ে। এরপরে আছে যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের এক কথায় বলা হয়, তাদের কি বলা হয়, তাদের লিখবে হেকিস্টোথার্ম বলা হয়। এরপরে প্রদত্ত কোন প্রাণীটি মরুজ, প্রদত্ত কোন প্রাণীটি মরুজ, এটা হবে অপশান এ, অর্থাৎ মোলক হরিদাস নামক গিরগিটি। এরপরের প্রশ্ন, একটি ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ হলো মিথজীবিতা, অপশান বি। এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভিএএম হলো, তাহলে ভিএএম কি, সেটা হলো এন্ডোমাইকোরাইজা, অপশান ডি। এরপরে আছে প্রদত্ত কোনটি সালোক সংশ্লেষে অক্ষম, সেটা হবে অ্যামিবা, অপশান এ। এরপরে একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো পেপসিন, অপশান সি। এরপরে আছে রিজার্ভ পেসমেকার হলো কি, এভি নোড, অপশান এ। এরপরে ডিপথেরিয়া রোগের কারণ হলো, তাহলে এটা হবে অপশান এ, অর্থাৎ ক্যারিনি ব্যাকটেরিয়াম। এরপরে নিষ্ক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রমতা ঘটে, অপশান সি, অর্থাৎ অমরা ও মাতৃদুগ্ধের মাধ্যমে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে, সেটা হচ্ছে বিভাগ খ। বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে প্রশ্ন হচ্ছে প্রথমে আমাদের শূন্যস্থান পূরণ, 2-এর দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ড্যাশ গঠন করে, তাহলে কী হবে, খাদ্যজাল গঠন করে। এরপরে যে প্রশ্নটা দেখো কি বলা আছে, পরের প্রশ্ন হলো ড্যাশ পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় এনভিপি ভাইরাস, তাহলে এটা লিখবে কি, লেপিডোপ্টেরা, তাহলে এটা হলো লেপিডোপ্টেরা পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় এনপিভি ভাইরাস। এরপরে আরশোলার সংবহন ড্যাশ প্রকৃতির, আরশোলার সংবহন সেটা হবে মুক্ত প্রকৃতির। তারপরের প্রশ্ন মুক্ত প্রকৃতি, তারপরে পরের প্রশ্ন কি, পাকস্থলী, যেটা কি পাকস্থলী ড্যাশ অ্যাসিড ক্ষরণ করে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, এই HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, এটা হলো। এর পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন হলো এখানে দেখো যে হাঁপানির ওষুধ তৈরিতে ড্যাশ উপক্ষার ব্যবহৃত হয়, তাহলে এফিড্রিন। এরপরে যেটা আছে প্রশ্ন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালনকে
ড্যাশ বলে, তাহলে কি বলা হয়? এপি কালচার বলা হয়। এখানে লিখে দিই এপি কালচার, এপি কালচার বলে। 3 দাগে প্রদত্ত বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, জীবের 5 রাজ্য শ্রেণী বিভাগ করেন হুইটেকার, তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয় 1973 সালে, এটা ভুল। এরপরে যেটা আছে সেটা হলো ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নির্গত হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে আরবিসি এর গড় আয়ু হলো 120 দিন, এটা এখানে ঠিক বলা হয়েছে। তারপরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে ডিএনএ ও আরএনএ এর গঠনগত একক হলো নিউক্লিওটাইড, এটা সত্য বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে 4 দাগের প্রশ্ন, এখানে এ এবং বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে, তাহলে এদিকে এ স্তম্ভ, এদিকে বি স্তম্ভ। প্রথম কি? ব্রায়োফাইটা, তাহলে ব্রায়োফাইটা আমাদের মিলবে এখানে তোমাদের উভচর উদ্ভিদ। তারপর প্রোটিস্টা, সেটা এখানে মিলবে অ্যামিবা। এরপরে আছে বন ধ্বংসের ফলাফল, তাহলে বন ধ্বংসের ফলাফল কোনটা? তাহলে এটা হবে যে ভূমিক্ষয় বৃদ্ধি। এরপরে যেটা আছে সেটা হলো কমেনসালিজম, তাহলে কমেনসালিজম সেটা হবে অর্কিড ও আম গাছ। তারপরে আছে পরজীবিতা, তাহলে পরজীবিতা কার সাথে মিলবে? সেটা মিলবে বিয়ের সাথে মিলে মানুষ ও যকৃৎ কৃমি। এবং এরপরে যেটা আছে সেটা হলো প্রতিযোগিতা, তাহলে প্রতিযোগিতা সেটা এখানে হবে ডি এর সাথে ঋণাত্মক ঋণাত্মক সন্নিবেশ, তাহলে এভাবে আমরা মিলিয়ে নেব। এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হলো যে 5 দাগের প্রশ্ন, সেটা বলা হচ্ছে কি একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, ছায়া সম্পন্ন স্থানে যে উদ্ভিদ যে সকল উদ্ভিদ জন্মায় সেটা হলো কি, তাকে কি বলে? তাকে কি বলা হয়? তাহলে তাকে লিখবে সায়োফাইট, সায়োফাইট, তাহলে সায়োফাইট বলা হয়। এরপরে একটি পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, তোমরা লিখবে কি ঘাস, সেখান থেকে গবাদি পশু, তারপর কি উকুন, এটা লিখলে। এরপরে ফটোলাইসিস কাকে বলে সেটা লিখবে। কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়? সেটা হচ্ছে কি যকৃৎ। তারপরের প্রশ্ন সেটা বলা আছে, তাহলে এটা হলো যকৃৎ। তারপরে আছে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির শব্দ বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম আছে কি অ্যানিলিডা, সেটা অ্যানিলিডার সাথে সম্পর্কিত কি নেফ্রিডিয়া, এবং প্লাটি হেলমিনথিস তার সাথে সম্পর্কিত কোনটা? তাহলে প্লাটি হেলমিনথিস তার সাথে সম্পর্কিত এখানে তোমাদের হবে কি ফ্লেম কোষ। এরপরে আছে নিকটালোপিয়া ভিটামিন এ, এবং স্কারভি তাহলে সেটা হবে কি ভিটামিন সি, ভিটামিন সি। এরপরে আছে ব্রেক বোন ফিভার এর জীবাণুর নাম কি? সেটা হবে এটা হবে ডেঙ্গু ভাইরাস। এটা হলো। পরের প্রশ্ন কি জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এটা লিখবে অবধি। এর পরের প্রশ্ন দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 12টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 24 নম্বর। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি, প্লাটিহেলমিনথিস পর্বের দুটি উদাহরণ দাও। আচ্ছা, এটা বৈশিষ্ট্য তো নয়, উদাহরণ চেয়েছে আমাদের, তাহলে এখানে তোমরা লিখবে, এখানে আমরা বৈশিষ্ট্য লিখে দিয়েছি, তোমরা জানলে এটা পড়বে, আর আমরা উদাহরণ লিখে দিই। এখানে উদাহরণ তোমরা লিখবে কি, 1 নম্বর লিখবে তোমরা যকৃৎ কৃমি, এবং 2 তোমরা লিখতে পারবে সেটা হলো কি চ্যাপ্টা কৃমি। এর পরের প্রশ্ন কি আছে, সেটা হচ্ছে মোনেরা ও প্রোটিস্টা এর মধ্যে পার্থক্য লেখো। তাহলে মোনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্য দেওয়া আছে, এখানে লিখে নিও। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো আর্থ্রোপোডা পর্বের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, লিখবে 3টে। এরপরে মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা। তারপর দেখো সুষুম্না কাণ্ডের 2টি কাজ লেখো, এখানে সুষুম্না কাণ্ডের কাজগুলো লিখবে।
তারপর আছে দেখো মানবদেহে প্রদত্ত খনিজ মৌলগুলির একটি করে কাজ লেখো, যেমন সোডিয়াম এবং লোহা। সোডিয়ামের কী কাজ লিখবে এবং লোহার কী কাজ লিখবে। জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য নির্মূপ করো। তাহলে জন্মহার এবং এদিকে মৃত্যুহার, সংজ্ঞা, প্রকৃতি, জীবভর, আকার, পপুলেশন ঘনত্ব ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্য লেখা আছে, লিখে নেবে। এখানে দেখো আমাদের 5টা দেওয়া আছে পার্থক্য, তোমরা 2টো পার্থক্য লিখবে এখান থেকে। তারপরে প্রশ্ন, এখানে 8 দাগের প্রশ্নতে কী বলা আছে দেখো, বিকল্প খাদ্য উৎস বলতে কী বোঝো। বুস্টার ডোজ কি? প্রাথমিক ভ্যাকসিন দেওয়ার পর নির্দিষ্ট সময়ের ব্যবধানে আবার যে ভ্যাকসিন দেহে প্রয়োগ করা হয় তাকে বুস্টার ডোজ বলে। এই ভ্যাকসিন প্রয়োগের ফলে দেহে অধিক মাত্রায় অ্যান্টিবডি উৎপাদন করানো যায় এবং অনাক্রমতা তন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পায়। বুস্ট কথাটির অর্থ হলো উজ্জীবিত করা। এরপরে ফ্লোয়েম লোডিং ও আনলোডিং বলতে কী বোঝো। তাহলে ফ্লোয়েম লোডিং কী সেটা লিখবে এবং ফ্লোয়েম আনলোডিং কী সেটা লিখবে। এরপরে যেটা বলা আছে ডায়রিয়া রোগে কী কী লক্ষণ দেখা যায়, এটা লিখবে অবধি। এরপরে প্রশ্ন, জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে। হিস্টামিন কোথা থেকে খরিত হয় ও কিভাবে অনাক্রমতায় সহায়তা করে। WASH কি। কুইনাইন এর উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো, উৎস এবং অর্থনৈতিক গুরুত্ব লিখবে। এরপরের প্রশ্ন, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন, লিখবে। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ বর্তমান থাকে বলে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে। সবাস শ্বসন ও অবাত শ্বসন কাকে বলে। তাহলে সবাস শ্বসন কাকে বলে লিখবে, যে শ্বসন প্রক্রিয়ায় বায়োজীবী জীবের কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত অক্সিজেন ও উৎসেচকের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত হয়ে জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং শ্বসন বস্তুস্থিত শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটায় তাকে সবাস শ্বসন বলে। এবং অবাত শ্বসন কাকে বলে, যে শ্বসন পদ্ধতিতে জীবকোষে শ্বসন বস্তু প্রধানত গ্লুকোজ অক্সিজেনযুক্ত অজৈব যৌগের অক্সিজেনের সাহায্যে অসম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল ও অক্সাইড যৌগ উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির আংশিক মুক্তি ঘটায় তাকে অবাত শ্বসন বলে। তাহলে অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর 3rd সামেটিভের জন্য অর্থাৎ 3য় পর্যায়ের মূল্যায়নের জন্য জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 9 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ, এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আমরা। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।